বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত এই যে 44 দিন, এবং আমি যদি ফল প্রকাশ আগামী কালকে ধরি তাহলে 47 দিন ব্যাপী ভারতের এই যে গণতান্ত্রিক উৎসবের প্রক্রিয়া, সেটি কিন্তু আগামী কালকে সকাল 8টার মধ্যে ফলাফলের যে মাহেন্দ্রক্ষণ, সেটি কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে। তার আগে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ভারতের জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন, এবং এটি তার প্রথম। ভারতের নির্বাচন ইতিহাসে কোনো নির্বাচন কমিশন এরকম ফলাফল ঘোষণার আগে এরকম সাংবাদিক বৈঠক করার তিনি দৃষ্টান্ত দেখালেন। এবং একই সঙ্গে তার দাবি হচ্ছে যে ভারতের যে নির্বাচন প্রক্রিয়া, 7 দফায় যে নির্বাচন প্রক্রিয়ায় কতজন ভোটার এই ভোট প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, এবং সেটি কিন্তু বিশ্বের রেকর্ড গড়েছে। মূলত সে কারণেই উনি ক্যামেরার সামনে এসেছেন, এবং যেটি উনি বললেন যে ভারতের যে চলমান নির্বাচন প্রক্রিয়া, ভোট গ্রহণ প্রক্রিয়া, তাতে প্রায় 62 কোটির বেশি ভোটার সরাসরি এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছে, এবং তার মধ্যে 30 কোটি কিন্তু নারী ভোটার। অর্থাৎ নারী ভোটারের অংশগ্রহণও ইতিবাচক, এবং এত সংখ্যক ভোটার বিশ্বের বৃহত্তম একটি ভোট উৎসবে সামিল হয়েছে, সেটা কিন্তু সামনে এনেছেন রাজীব কুমার। একই সঙ্গে আগামীকালকে যে কাউন্টিং প্রসেস, কিভাবে কাউন্টিং প্রসেস শুরু হবে, কোন নিরাপত্তা নিচ্ছিদ্র যে চাদর বিছানো হয়েছে সেটি কিরকম ভাবে হবে, এবং ভোটের যে ফলাফল সেটি আস্তে আস্তে কিভাবে মানুষের সামনে বা গণমাধ্যমে প্রকাশ হবে, সেটি কিন্তু খুব সুন্দর করে বিস্তারিতভাবে রাজীব কুমার জানিয়েছেন। এবার আসি যে কালকে নির্বাচন ভোট গণনা প্রক্রিয়াটা কিরকম ভাবে হবে। আপনি জানেন যে দেশটির প্রায় 2700-র মতো নিবন্ধিত রাজনৈতিক দল, 6টি সর্বভারতীয় রাজনৈতিক দল তাদের নিজস্ব প্রতীকে এই নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন। সব মিলিয়ে প্রায় 8000-এর বেশি প্রার্থী তারা অপেক্ষা করছেন, এবং 55 লাখ ইভিএমে যে এই 7 দফায় ভাগ্যবন্দী হয়েছে, সেটি কিন্তু কালকেই জানা যাবে। সুতরাং দেশের মানুষের কাছে, প্রার্থীদের কাছে, বিশ্বের গণমাধ্যমের কাছে, বিশ্বের মানুষের কাছে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে, উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে বিশ্বের সমস্ত দেশের নজর কিন্তু আগামীকালকে ভারতের দিকে থাকবে, ভারতের ফলাফল প্রক্রিয়ার দিকে থাকবে। নির্বাচন কমিশন আজকে যেটা পরিষ্কার করে বলেছেন যে ইভিএম নিয়ে, গণনা প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে নিঃসন্দেহে সেটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে, কিংবা ইমেল আছে, কিংবা লিখিত কমপ্লেনের মাধ্যমে কিন্তু সেটা জানানো যাবে। তবে তারা বলছেন যে ভোট গণনা প্রক্রিয়াতে নির্বাচন কমিশন শতভাগ স্বচ্ছতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, এবং এর সঙ্গে কিন্তু প্রায় 1.5 কোটি মানুষ কিন্তু এই সরাসরি এই ভোট গণনার সঙ্গে যুক্ত থাকবে। তো এই ছিল আমার কাছে 18তম লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া শেষে আগামীকাল সকাল 8টায় যে ভোট গণনা মাহেন্দ্রগড় শুরু হবে, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।